এ নাও কম্বলটা গায়ে দিয়ে দিও। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা? এই গলাটা তো আমার কেমন চেনা চেনা লাগছে। মেঘার গলা, এটা তো আমার ওয়াইফ মেঘার গলা। আরে এটা তো মেঘাই। মেঘা এখনো বেঁচে আছে? শুনুন, বলছি আপনি এরকম ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন কেন? আপনার কি বাড়িঘর নেই? দাদাবাবু, কেউ তো আর এত ঠান্ডার মধ্যে এখানে এমনি এমনি বসে থাকবে না। আসলে আমার পরিস্থিতিটাই এমন, আমি এখানে থাকতে বাধ্য হয়েছি। আমার পরিবার আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে। তাহলে তুমি তোমার বাড়িতে না থেকে এখানে কেন আছো? দেখো, একটা মেয়ের কিন্তু ভেবে রাস্তা থাকাটা সেফ নয়। দাদাবাবু, আমি আমার বাড়ি ফিরতে পারবো না। কিন্তু কেন? কেননা আমার দেওর আমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বেরিয়ে যাও এখান থেকে, ফালতু মেয়ে একটা, সারাক্ষণ মুখের উপর তর্ক করতে থাকবে। বেরিয়ে যাও এখান থেকে। আজকের পর থেকে তোমাকে যাতে আর এই বাড়িতে না দেখতে পাই। আবার যদি তুমি এই বাড়িতে ফিরে আসো না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভাই, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? আমি কোথায় যাবো এই ঠান্ডার মধ্যে? আর আমি তো পড়াশোনাও জানি না যে নিজের জন্য একটা কাজ জোগাড় করে নেব। এই শোনো, আমি তোমার এইসব জ্ঞান আর শুনতে পারবো না। আমি যখন বলে দিচ্ছি এই বাড়িতে আর আসবে না মানে আসবে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, দাদা তোমার হাজবেন্ড হওয়ার আগে না ও আমার দাদা হয়। আর আমি দাদাকে তোমার ব্যাপারে এমন ভাবে বোঝাবো না, দাদাও তোমার বিরুদ্ধে কথা বলবে। যাও এখান থেকে। ভাই, ভাই আমার কথাটা শোনো। আমার শ্বশুর মশাইয়ের শেষ ইচ্ছে ছিল ওনার ছোট ছেলেকে যেন আমি নিজের ভাইয়ের মতো আগলে রাখি। আমি ওনার দেওয়া কথা না সবসময় পালন করার চেষ্টা করতাম। আমি আমার দেওয়ারকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। সবকিছু না খুব ভালো চলছিল। তারপর আমার হাজবেন্ডের বাইরে একটা কাজের সুযোগ আসলো আর ও সেখানে চলে গেল। যখন আমার হাজবেন্ড বেরিয়ে গেল কাজের জন্য, তারপর থেকে না ওর ভাইয়ের আসল চেহারাটা বেরিয়ে আসলো। আর তারপর ও আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, আমাকে রোজ কথা শোনাতে শুরু করলো। আর আমার যত গয়নাগাটি ছিল সব ও নিয়ে নিল। এমনকি ও আমার ফোনটাও ছিনিয়ে নেয়, যাতে আমি আমার স্বামীর সাথে কোনো যোগাযোগই না রাখতে পারি। আর তারপর একদিন আমাকে বাড়ি থেকেই বের করে দিল। জানেন দাদা, আমার হাজবেন্ড এটাও জানে না যে আমি কোথায় আছি, বেঁচে আছি কিনা, সুস্থ আছি কিনা। ও কিচ্ছু জানে না। জানেন দাদা বাবু, আমার দেওর আমার সাথে এত কিছু কেন করেছে? ও নাকি একটা মেয়েকে ভালোবাসতো, আর ওর সেই গার্লফ্রেন্ডটা চাইতো আমার আর আমার হাজবেন্ডের নামে যত প্রপার্টি আছে সব যেন ওদের হয়ে যায়। তারপর ওই মেয়েটার কথা শুনে ও আমাকে বাড়ি থেকেই ধাক্কা দিয়ে বের করে দিল। আর এখন এই রাস্তাটাই আমার ঠিকানা। আর বাকি রইল খাওয়া দাওয়া। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।